যত কাউন্সিলর হয়েছে অতীতে জন্য আমাদের এলাকায় কোনো উন্নতি হয় নাই, ওইরকম ভাবে দেখার মতো কোনো উন্নতি হয় নাই। তবে আমরা আশাবাদী এবছর আমাদের এলাকা থেকে কাউরে সিলেক্ট করে আমরা ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এইভাবে এটাও সংক্ষিপ্ত আলাপ আলোচনা করে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইফুল ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য। এখন আপনাদের সামনে খুবই স্বল্প আকারে কথা নিয়ে আসছেন আমাদের এই 12 নং ওয়ার্ডের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সেলিম ভাই, আমাদের প্রাণপ্রিয় সেলিম ভাই। উক্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার মুরব্বিয়ান স্টেজে থাকা, সামনে আমার মা বোন, মামি, মামা, সকল মুরব্বীকে আমার সালাম। আসলে আমাদের এই ওয়ার্ডে এতদিন একত্ব যে একটা বিষয় সেটা ছিল না। এইটা করার জন্য আমাদের এই ছোট ভাই নোবেল খুব চেষ্টা করতেছে। আমাদের একটা নতুন সমাজও গড়ছে যার নাম আদর্শ সমাজ। আর আমাদের একটা যুব সংঘ আছে, এর নাম হলো একতা যুব সংঘ। আমার কথা, এই একতা এবং আদর্শ এইটা যেন আমাদের সবার মাঝে থাকে। একতা যে জিনিসটা, এইটা যেন আমরা পাই। ও কোনো কাজ করলো, ধনী গরিব আমরা যাতে সবাই সমাজের কোনো সমস্যা হলো সবাই যাতে একত্রে এটা করতে পারি। কেউ টাকা দিয়ে করলো, কেউ কাজ করে করলো, কেউ এগিয়ে যে করলো, এইভাবে আর কি। আমাদের একত্র থাকার জন্য আমরা সবাই চেষ্টা করব, আর নোবেলের জন্য সবাই দোয়া করব। কোনো প্রয়োজন হলে যাতে আমরা সবাই মিলে ওকে নিয়ে টুকু সাহেবের কাছে যে একটা কিছু আমরা আদায় করতে পারি, এইটা যেন আমরা পারি, ওর কাছে আমাদের এটা দাবি। এইটুকু বলে আমি নোবেলের ভবিষ্যৎ ভালো কামনা করে, আমাদের ক্লাবের উন্নতি কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, এই 12 নং ওয়ার্ডের যুবদলের সহসভাপতি জনাব বাবু ভাই। আসসালামু আলাইকুম। আজকে এই সংবর্ধনার সবার সভাপতি এবং আমার সামনে বসা মা ও বোনেরা, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এলাকায় উন্নয়ন নাই, আমাদের এলাকায় এতদিন আমাদের একতা ছিল না। এখন আমরা চেষ্টা করতেছি যে আমরা সবাই একাত্রিত হওয়ার জন্য, এবং সেটা আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা পারতেছি। তো আপনারা সবাই যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা এর থেকে আমরা আরো উন্নয়ন করতে পারবো। তো আমাদের প্রথমত আমাদের দরকার আমাদের এলাকার রাস্তাঘাট, আমাদের এলাকার নেশামুক্ত সমাজ, আমাদের এলাকার চাঁদামুক্ত সমাজ, এটা আমাদের দূর করতে হবে। তার জন্য আমি সবাইকে, যারা এই মন মানসিক চলাফেরা করেন, চাঁদা উঠাবেন, নেশা করবেন, তাদেরকে আমি সতর্ক দিচ্ছি যে আগামী দিনে, আজকের পরের থেকে আগামী দিনে আপনারা এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকেন। আর যদি কখনো আমাদের সামনে এই ধরনের কোনো কিছু আমাদের সামনে পড়ে, তাহলে আপনারা কোনোভাবে নিস্তার পাবেন না। তার জন্য আমাদের একতা যুব সংঘ যা করা দরকার আমরা তা করবো। আমি এইটা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শিক্ষাখাতে নিয়োগ করবেন এবং শিক্ষায় অগ্রসর করাবেন, যাতে শিক্ষিত হয়, স্কুলে পড়াবেন। সম্মুখে বক্তব্য রাখবেন বৃহত্তর দাসপাড়ার আমাদের প্রাণপ্রিয় বড় ভাই জনাব সাত্তার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান ও সর্বস্তরের জনসাধারণ ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম।
আসলে আজকে আমাদের খুশির দিন, আজকে আমাদের অনেক খুশির দিন, কারণ আমরা যার জন্য এই 1 মাস ভরে আমরা নির্বাচন করেছি, সেই ব্যক্তিটা আজকে আমাদের আমরা তাই সফল হয়েছি। সেই ব্যক্তিটা আজকে বাংলাদেশ সরকার তাকে মন্ত্রিত্ব দিয়েছে। তাই আজকে আমরা অনেক আনন্দিত। আমরা এই এলাকায় আমরা যাতে আমরা যত খুঁটিনাটি আছে, দুর্বল আছে, সেগুলা আমরা সকলে মিলে আমরা দেখে আমরা এই কাজগুলা আমাদের সেই সাহায্যের মাধ্যমে যাতে আমরা টুকু সাহেবের কাছে এগুলা আমরা দাবি করে আদায় করতে পারি। এবং সকলকে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। খাচ্ছিল, এই দেশের টাকাগুলো পাচার করে দিয়েছে, এই দেশের মানুষ বেকার, ইন্ডিয়ান লোক এই দেশে চাকরি করছে এবং আমরা সব বেকার। এই দেশে সবচেয়ে ভালো ভালো জিনিসগুলো যেরকম ইলিশ মাছ ইন্ডিয়াতে পাচার করছে। আমরা টাকা থাকাকালীন, আমাদের সাধ্য থাকাকালীন আমরা খাইতে পারি না, আমাদের দেশের উৎপন্ন জিনিস আমরা খাইতে পারি না। তারা এই কাজগুলা করেছে। আসলে আজকের এই সংবর্ধনায় আমি আমাদের প্রাণপ্রিয় পর্দার আড়ালে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আপনাদের মধ্যে কি কেউ বলবেন? আপনি বলবেন, আসেন। আচ্ছা, উনি বসেন না, তারপর একজন আপনার নাম কি? হ্যাঁ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় বোন রিজি আক্তার। আসসালামু আলাইকুম। আমি দুপুন দিন মাইকে কথা বলি নাই, আজকে বাধ্য হয়ে দাঁড়াইলাম। এই 12 নং ওয়ার্ডের ভিতরে এই পূর্ব সাইডে সোহেল কমিশনার বাড়ির পূর্ব সাইডে আমার একটা রাস্তার খুবই দরকার। আমি একবারে অসহায়, আমি এটা সবার কাছে পেশ করলাম। কথাটা আপনারা মনে রাখেন, আমরা অনেক অসহায়। এই রাস্তাটা কারুর চোখে পড়ে না। আর ওই সাইডে যে আমরা কয়টা ঘর আছি, এটা কেরই মনে নাই, কেউ দেখেও না। আমাকে বেলায় সবাই অন্ধ, এখন মনে হয় সবারই চোখ খুলছে, আমরা সবার চোখে পড়ে যাবো। এগুলো আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালাম। ধন্যবাদ রিজি আপাকে। ওনার মূল্যবান কথা বলার জন্য। আসলে আজকে সংবর্ধনা অনুষ্ঠান উনি ওনার দাবি বলেছেন। আমরা ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা টুকুবার নেতৃত্বে এবং এই 12 নং ওয়ার্ডে যে নেতৃত্ব দিতেছেন শাহরিয়ার নোবেল, আপনারা সবাই দোয়া করবেন শাহরিয়ার নোবেল যেন আগে যেতে পারে, আগে গিয়ে আপনাদের যে টুকিটাকি সমস্যা করতে পারে। সাথী বন্ধুগণ, এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন এই সাবেক সেনা অফিসার, সাধারণ সম্পাদক বাগে মদিনা, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই এনামুল হক। বসি প্লিজ, পিছনে যারা নাড়াচাড়া করছি প্লিজ একটু বসি, সুন্দরভাবে বসে যাই। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকাবাসী, 12 নং ওয়ার্ডের সমস্ত সদস্যবৃন্দ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আনন্দের দিন, তাই না? কেন আনন্দ? আমরা অনেক কষ্ট করেছি, শ্রম দিয়েছি, ঘাম ঝরিয়েছি, রক্ত দিয়েছি, তার বিনিময়ে আমরা চেয়েছিলাম টুকু ভাইয়ের জয়। টুকু ভাইয়ের জয় পাইছেন না? শুধু তাই নয়, আমরা যখন টুকুবার নির্বাচন করি মাঠে ঘাটে এলাকায়, ওই চরে পাহাড়ে সব জায়গায় আমরা দৌড়াদৌড়ি করেছি। সেখানে কি বলেছি টুকু ভাই যদি একজন নির্বাচিত হয় তাহলে ওই টুকু ভাই আমাদের টাঙ্গাইলের মন্ত্রী হবে। আপনারা শুনে খুশি হবেন, টুকু ভাই কিন্তু মন্ত্রী হয়েছে, আপনারা জানেন।
মন্ত্রী 4টা পদ সে পেয়েছে, 4টা পদের মন্ত্রী, সে টাঙ্গালের মন্ত্রী। এর জন্য আমরা সবাই একটু হাততালি দেবো, টুকুর মন্ত্রিত্বের জন্য হাততালি দেবো। তাই আমাদের যে দাবি আমরা করেছি আমাদের চাওয়ার পালা, তাই তো? আমাদের টুকু ভাই সুন্দরভাবে আমাদের টাঙ্গাইলকে পরিচালনা করবে, সে একজন এমপি এবং মন্ত্রী। তাই আমরা তার কাছে টাঙ্গাইলের জন্য, আমার 12 নম্বর ওয়ার্ডের জন্য আমরা তার কাছে কিছু আশা করব। আমি সেই কথাগুলো তুলে ধরছি, একটু সময় হলে মনে কিছু নেবেন না। আন্দোলনে যারা থাকবো, আমরা কেউ সন্ত্রাস করব না, কোনো বেদবি করব না, কোনো জন্য আমরা শুনতে না পারি যে এই ক্লাবের কোনো একটা ছেলে এলাকার অমুকের সাথে বেদবি করছে, অমুকের সাথে সে বাহাদুরি দেখাইছে, আমি ছাত্র দলের অমুক, আমরা ছাত্র দলের অমুক। আমরা এখানে নেতা বানাইছি, টুকু ভাইকে বলে আমার দরকার হলে তার নেতাগিরি নামিয়ে দেব। টুকু ভাই কিন্তু একে আশ্রয় প্রশ্রয় দেয় না। তাই যারা আছে, এই সদস্য যারা আছে, তারা যেন নেতাগিরি আর দাতাগিরি না দেখায়। এ ব্যাপারে যেন কাউকে কোনো অ্যাকশন আমাদের যেতে না হয়। এটা হলো আমার এলাকাবাসী কমিটির লোক যারা আছে সবার কাছে আমার অনুরোধ, সবার সাথে মিলেমিশে আমরা চলবো, মা বোনকে সম্মান করব, বড় ভাইদের সম্মান করব, মুরব্বীদের শ্রদ্ধা করবো, ছোটদের স্নেহ করব। এই সমস্ত ভাষা দিয়ে আমরা তাদের লালন পালন করে আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমাদের সুনামকে এগিয়ে নিব, এই আশা করবো সবার কাছে, যুব সমাজের কাছে আমার অনুরোধ। আমাদের আগেই বলা ছিল, আমাদের কয়েকটা ভাই বলেছে যে আমাদের রাস্তাঘাট, আমার বোন রেজিয়া বলেছে তার এলাকায় রাস্তা নাই। আমার এই আদি টাঙ্গাইল বোয়ালি পশ্চিম এই এলাকার মধ্যে হাইস্ট 3 কিলোমিটার রাস্তা প্রয়োজন, হাইস্ট 3 কিলোমিটার। তাই আমি অনুরোধ করবো, বর্তমানে আমাদের নেতৃত্ব ছিল আমার ভাস্ত সাহারিয়া, তাকে আমি বলবো তার বিনিময়ে আমি দরখাস্ত করুন, তার কিছু এই দরখাস্ত টুকুবার কাছে নিয়ে পৌঁছাইতে হবে। আমাদের এলাকায় যে সমস্ত ডুবা আছে, ড্রেনের দরকার, রাস্তার দরকার, রাস্তাগুলো অবশ্যই আমাদের করে দিতে হবে। এটা আমার অনুরোধ। এই ব্যাপার নিয়ে, এলাকার উন্নতি নিয়ে আমাদের সাহারিয়া এগিয়ে যাবে, এটি আমার আশা। সেজন্য ধন্যবাদ। আমাদের যারা এই যে দেখেন, আমরা ডাক দিয়েছি, আমরা সুন্দরভাবে মা বোন ভাই ব্রাদার মুরব্বী আমরা সবাই আমাদের সাথে একত্রতা প্রকাশ করবেন। আমরা আপনাদের নিয়ে মিলেমিশে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে একটি কথা না বললেই নয়, সাহারিয়া যে পরিশ্রম করেছে, টুকুভাইয়ের সাথে যে সম্মান আমাদের দেখিয়েছে এবং টুকুভাইয়ের জন্য যে খাটা কাটছে, আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে তার জন্য একত্রভাবে তার জন্য আমরা খাটবো ইনশাল্লাহ। কয়েকটি কথা শেষ করতে হবে। আমরা একত্র এলাকায় যারা আছে, যুব সমাজ যারা আছে, যদি কোনো অন্যায় করি আমরা তার বিরুদ্ধে লাগবো ইনশাল্লাহ। আমাদের টাঙ্গাইলকে সুন্দরভাবে গঠিত করুক, এই আশা ব্যক্ত করে আমার কথা ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি এখন শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংবর্ধনা অনুষ্ঠানে যাকে ঘিরে আজকের আয়োজন, সে আমাদের সুলতান সালাউদ্দিন টুকু ভাই। আজকের আয়োজক যিনি করেছেন আমাদের প্রান্তীয় ছোট ভাই, এই 12 নং ওয়ার্ডের আপনাদের কৃতি সন্তান, যাকে নিয়ে আমরা সামনে এগোতে চাই, সে আমাদের ছোট ভাই, আপনাদের সবারই পরিচিত। সে এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, তার আগে আমি বলতে চাই, আপনারা যেভাবে সুলতান সালাউদ্দিন টুকুকে এই সদর থেকে নির্বাচিত করেছেন, যদি কোনোদিন এই 12 নং ওয়ার্ডে কখনো যদি নির্বাচন করতে চাই, আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত থেকে সারিয়ার জন্য নির্বাচন করবেন, এই আশা ব্যক্ত করে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন 12 নং ওয়ার্ডের আমাদের প্রান্তীয় ছিল ভাই, যে নেতৃত্ব দিয়েছেন এই 12 নং ওয়ার্ডের, সে হচ্ছে সারিয়ার নোবেল। সারিয়ার নোবেল এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আদিরাঙ্গাইল পূর্বপাড়া একতা যুব সংঘ ক্লাব আয়োজিত আজকের এই
মত বিনিময় সভা সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নির্বাচনে বিপুল ভোটে বিজয় হওয়া উপলক্ষে যে সভার আয়োজন করা হয়েছে, এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় অবগত আছেন, বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই টাঙ্গাইল সদর 5 আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। তো এই নির্বাচনে তার জন্য টাঙ্গাইল সদরের অধিকাংশ মানুষই, এই পৌরসভার কোন নেতা আছে? এই হরিণবন জঙ্গলে বলা গেছে কোন নেতা আছে? এই দাড়িপাল্লা ভাঙ্গা দিছে কোন নেতা আছে? এই সেই নেতা টুকু সুলতান, টুকু সুলতান, টুকু সুলতান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন টুকু ভাই জিন্দাবাদ। মালা বরণ করে দিবেন শাহরিয়ার নোবেলকে সবার করতালে। সম্মানিত সুধী, আজকে আপনারা দেখছেন এই শাহরিয়ার বয়সে টুকুবার জন্য কি কাজ না করেছে, কোথায় না গিয়েছে, কোথায় রাত দিন 24 ঘন্টা সে মাঠে ঘাটে কাজ করছে। সেই জন্য টুকুবাই এসা শাহরিয়াকে যা করার করবে ওটা তার পক্ষ থেকে করবে। আমরা টুকুবাই জয় পেয়েছে, যে আশা ছিল পূরণ হয়েছে, তাই 12 নম্বর ওয়ার্ডের সকলের পক্ষ থেকে, আপনাদের সবার সকলের পক্ষ থেকে, পুরুষ মহিলা এবং 12 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি শাহরিয়াকে একটি মালা দিয়ে বরণ করে নিচ্ছি। আশা করি সবাই হাততালি দেবেন। বাবু সেলিম আসুন। যুব সমাজের পক্ষ থেকে, আমাদের 12 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, আমাদের একতা সমিতির পক্ষ থেকে আমাদের শাহরিয়াকে বরণ করে নিবে। একতা সমিতির পক্ষ থেকে শাহরিয়াকে বরণ করে মালা দিয়ে বরণ করে নিবে। সেলিম বাবু বাবু এই যে আছে একতা পক্ষে সমিতির পক্ষ থেকে হ্যালো, এই মালাটা দিচ্ছে সমিতির পক্ষ থেকে মোহাম্মদ বাবু। মোহাম্মদ বাবু, ধন্যবাদ বাবুকে। এখন আমি পরিচালকের কাছে হ্যালো 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 সংগ্রামী ছাত্র বন্ধুগণ, মালাদানের মধ্য থেকে আজকের এই অনুষ্ঠান শেষ হতে যাচ্ছে। আমি আপনাদের কাছে আশা করব, হয়তো আমাদের এই অনুষ্ঠানে আমাদের কোনো ভুল ভ্রান্তি হতে পারে, দিব আমি জানি না, ওরা আমাদের মাঝে কোনো ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা মনে কষ্ট পাতে পারেন, হয়তো অনেক রাত্রি হয়েছে, এই জন্য আমরা মনে কষ্ট নেন না। সাথী বন্ধুগণ, আমি বলতে চাই, আগামীতে এই 12 নং ওয়ার্ডে আপনারা সবাই একত্রিত থাকবেন, শাহরিয়ার নোবেলের জন্য দোয়া করবেন, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকুবার জন্য দোয়া করবেন, এবং আমাদের প্রাণপ্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, টাঙ্গাইল সদরের নেতা, প্রাণপ্রিয় নেতা, মা মাটি মানুষের নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে সভাপতি বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় সভাপতি সাহেব। জনগণ আছে তোমার কাছে, 12 নম্বর তোমার পিছে। ধন্যবাদ। আপনারা যে যে জায়গায় আছেন ওইখানে বসে থাকবেন। আপনাদের জন্য একটু তাবারে করে ব্যবস্থা আছে, আপনারা উঠবেন না। আপনারা সবাই একটু অনুগ্রহ করে চেয়ারে বসেন। যারা চেয়ারে বসে আছে তাদের তো বড় টাকে দাও। বলো টুকু ভাই জানিস
আমরা সবাই